যে কোনো দল যখন রাজনীতি করে অবশ্যই জনগণকে যদি আপনি টার্গেট না করেন তাহলে রাজনীতি করার তো কোনো সুযোগ নেই। এই যে আওয়ামী লীগ 15 বছর যে আমাদের উপর অত্যাচার নির্যাতন করছে, তারাও তো বলছে আমরা জনগণের দল এবং সবচেয়ে পুরনো দল বাংলাদেশের। তো সুতরাং জনগণকে তো সবাই সামনে রেখেই কথাবার্তা বলবে। কিন্তু এখানে আমার বক্তব্যটা স্পষ্ট, সেটা হলো শেখ হাসিনা একটা বিরাট গণহত্যা চালিয়েছে, বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করেছে, আমাদের ইনস্টিটিউশনগুলোকে নগ্ন দলীয়করণ করেছে। এগুলির জন্য কি সে পে করবে না? উনি বারবার একটা কথা বলতো, আপনার নিশ্চয়ই মনে আছে, যে আইনের শাসন কায়েম করবে। তো উনি যদি সে আইনের শাসনে কায়েম করতে চায়, বিশ্বাস করতে চায়, তাহলে তো ওনার বাংলাদেশে ফিরে এসে আদালতকে ফেস করা উচিত। আমরা করবো, উনি ঠিক আছে বাংলাদেশে ফিরে আসুক, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু উনি এসে আইনের কাছে আত্মসমর্পণ করবে। যদি আদালত তাকে নির্দোষ বলে রায় দেয়, আমরা অবশ্যই মেনে নেবো, আমরা তো আইনের শাসনে বিশ্বাস। শেখ হাসিনা যদি ফেরে তাহলে সবচেয়ে বিপাকে পড়বে সরকার, এমনটা কিন্তু বলা হচ্ছে। না, এখন একটা গভর্নমেন্ট তার তো নানা শক্তিকে মোকাবেলা করে ক্ষমতা থাকে। দেশের মধ্যে তো ইন্টারনাল নানা অপশক্তি আছে। তো আজকে তো শেখ হাসিনা বাংলাদেশের শত্রু, এটা তাই না। আমার মনে হয় ওনাকে বিএনপি না, শুধু বিএনপি একা না, বাংলাদেশে উনি আসলে বাংলাদেশের রাজনৈতিক দলগুলি ওনাকে যেমন 5 তারিখ প্রত্যাখ্যান করেছে, আগামীতে ইনশাল্লাহ করবে।